ওবিসি সার্টিফিকেট নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দেব আজকের ভিডিওতে। আমার আগের ভিডিওতে প্রচুর মানুষ কমেন্ট করেছিলেন, তো তাদের সেই কমেন্ট বা তাদের সেই প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে দেব। আমি আগের ভিডিওতে যেগুলো মিস করিয়েছিলাম সেগুলো কিন্তু আজকের ভিডিওতে দেব। এর জন্য ধন্যবাদ আপনাদেরকেই, কারণ আপনারা এই কমেন্টগুলো করেছিলেন, এই প্রশ্নগুলো করেছিলেন, তার জন্যই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে উত্তরগুলো দিতে পারছি। আগের ভিডিওটি যারা দেখেননি তারা কিন্তু অনেকটা মিস করে গেছেন। এই যে পুনঃপ্রদান বা পুনর্বৈধকরণ জিনিসটা কি, কোন কোন সম্প্রদায় পুনর্বৈধকরণ বা পুনঃপ্রদানের আওতায় আসছে, সেগুলো সমস্তটা কিন্তু আগের ভিডিওতে জানতে পারবেন। আর যে তালিকাগুলো আমি আগের ভিডিওতে দিয়েছিলাম পুনর্বৈধকরণ পুনঃপ্রদান, সেই তালিকাগুলো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। চলুন আজকের আমাদের যে মূল বিষয়, ওবিসি সার্টিফিকেটের সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পাবেন। ওবিসি সার্টিফিকেটের সমস্ত প্রশ্নের উত্তর। আমাদের প্রথম প্রশ্ন, যাদের ওবিসি ক্যাটাগরির কোনো রকম পরিবর্তন হয়নি তাদেরও কি অনলাইনে আবেদন করতে হবে? উত্তরটা কি হবে দেখুন। হ্যাঁ, যাদের কাছে বর্তমানে ওবিসি সার্টিফিকেট আছে তাদের প্রত্যেককেই অনলাইনে আবেদন করতে হবে। ওবিসি ক্যাটাগরি পরিবর্তন হলেও অনলাইনে আবেদন করতে হবে, ওবিসি ক্যাটাগরি পরিবর্তন না হলেও কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। ক্লিয়ার? ভালো করে বুঝে নেন, ওবিসি সার্টিফিকেট যদি আপনার কাছে থেকে থাকে তাহলেই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। নেক্সট কোশ্চেন কি আছে দেখুন। অনলাইনে আবেদন করার সময় একটি ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে, সেটি কার ইনকাম? এটা কিন্তু আমার আগের ভিডিওতে প্রচুর মানুষের কমেন্ট করেছিলেন। উত্তর, যার সার্টিফিকেট আছে তার বয়স যদি 18 বছরের কম হয় তাহলে তার বাবা অথবা মা অথবা যে অভিভাবক আছেন তার নামে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। আর যদি বয়স 18 বছরের বেশি হয় তাহলে সে নিজেও কিন্তু ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবে। ইনকাম সার্টিফিকেটটি কার লাগবে? ইনকাম সার্টিফিকেট লাগবে বিডিও। যারা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তারা বিডিও অফিস থেকে একটি ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করবে। আর যদি আপনি মিউনিসিপ্যালিটির বাসিন্দা হন তাহলে আপনাকে এসডিও অফিস থেকে ইনকাম সার্টিফিকেট আনতে হবে। ইনকাম সার্টিফিকেটটা অনলাইনে আবেদন করার জন্য ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। সেই ই ডিস্ট্রিক্ট পোর্টালের লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি। আমার 3 নম্বর প্রশ্ন, আপনাদেরও 3 নম্বর প্রশ্ন, পুনর্বৈধকরণ বা রিভ্যালিডেশন কি এবং এটা কাদের জন্য? যে সমস্ত সম্প্রদায়গুলি আগে থেকেই ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত ছিল তাদের পুনর্বৈধকরণ হবে বা রিভ্যালিডেশন হবে। মোট 64টি সম্প্রদায়ের জন্য পুনর্বৈধকরণ হবে। এই 64টি সম্প্রদায় অনলাইনে আবেদন করার পরে তারা অনলাইনে যে অ্যাকনোলেজমেন্ট কপি এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সরাসরি এসডিও অফিসে চলে যাবে। তাহলে এই যে রিভ্যালিডেশন যাদের হবে, যে 64টি সম্প্রদায়ের রিভ্যালিডেশন হবে, এই 64টির তালিকা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এবং এরা অনলাইন করে সরাসরি কিন্তু এসডি অফিসে চলে যাবে। যাদের রিভ্যালিডেশন হবে তারা কিন্তু বিডিও অফিসে যাবে না, সরাসরি এসডি অফিসে চলে যাবে। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা মানে যাদের রিভ্যালিডেশন হবে তারা যখন অনলাইনে আবেদন করবে তাদের দেখবেন অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি কিন্তু WB0T দিয়ে শুরু হবে। পরের প্রশ্ন 4 নাম্বার, পুনঃপ্রদান বা রি ইস্যুয়েন্স কি এবং এটা কাদের জন্য? যে সমস্ত সম্প্রদায়গুলি পূর্বে বাতিল হলেও বর্তমানে পুনরায় ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তাদের পুনঃপ্রদান হবে। অর্থাৎ যাদের জাতি 2010 সালের পর ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, যে সমস্ত জাতিগুলো আর কি 2010 সালের পর ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, সেই রকম মোট সম্প্রদায় আছে 76টা। এই 76টার তালিকাও কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন তার মধ্যে আপনার সম্প্রদায় আছে কিনা। এবং এই যে 76টা সম্প্রদায় অনলাইনে আবেদন করবে, এরা কিন্তু অনলাইনে আবেদন করার পরে আগে বিডিও অফিসে গিয়ে কাগজ জমা করবে। এদেরকে এসডিও অফিসে যেতে হবে না, এরা বিডিও অফিসে গিয়ে কাগজ জমা করবে। কাগজ জমা করার পর বিডিও অফিস থেকে ফরওয়ার্ড করা হবে আপনার অ্যাপ্লিকেশনটিকে এসডিও অফিসে। এসডিও অফিস থেকে আপনার সার্টিফিকেট জেনারেট হবে, তারপর আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন। আর এই যে আপনাদের 76টা সম্প্রদায়ের যারা মানুষ আছে, মানে যাদের
সার্টিফিকেট অলরেডি আছে, তারা যখন ওবিসি সার্টিফিকেটের রিইস্যুয়েন্সের জন্য অনলাইনে আবেদন করবেন, সেই আবেদনের যে অ্যাকনোলেজমেন্ট কপিটা, সেটা কিন্তু WV01 দিয়ে শুরু হবে। রিভ্যালিডেশনের ক্ষেত্রে হবে WV02। তারা সরাসরি এসডি অফিস চলে যাবে, বিডিও অফিসে যাওয়ার দরকার নেই। রিইস্যুয়েন্সের ক্ষেত্রে অ্যাকনোলেজমেন্টটি WV01 দিয়ে শুরু হবে। তারা বিডিও অফিসে যাবে, এসডি অফিসে যাবে না। তাদের এসডি অফিসের অ্যাপ্লিকেশনটি তাদের এসডি অফিসে পাঠিয়ে দেওয়া হবে বিডিও অফিসের মাধ্যমে। আচ্ছা, আমার 5 নম্বর প্রশ্ন, পুনঃপ্রদান এবং পুনর্বৈধকরণের পরে নতুন ওবিসি সার্টিফিকেটের কি নতুন নাম্বার হবে, না নাম্বার একই থাকবে? উত্তরটা কি আছে দেখুন। এই নতুন সার্টিফিকেটে আপনার পুরনো এবং নতুন উভয় নাম্বারই উল্লেখ থাকবে। অনেকে যারা কোশ্চেন করেছিলেন আমাকে, তাদের উত্তরটা কিন্তু আমি দিয়ে দিলাম যে আপনি অনলাইন করার পরেও কিন্তু আপনার নতুন যে সার্টিফিকেটটি আসবে, সেটাতে আপনার পুরনো সার্টিফিকেটের নাম্বারও থাকবে, নতুন সার্টিফিকেটের নাম্বারও থাকবে। এইটা দেখুন, ওবিসি রিভ্যালিডেটের জন্য কাগজপত্র বা রিভ্যালিডেশন এন্ড রিইস্যুয়েন্সের ডকুমেন্টস কি কি লাগবে, এটা আমাদের রানাঘাট সাব ডিভিশনে কিন্তু দেওয়া আছে। এটা রানাঘাট সাব ডিভিশন থেকে আমি কালেক্ট করেছি কোনো একজনের মাধ্যমে। তো সেই যে নোটিশ বা কি কি ডকুমেন্টস লাগবে, সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এইভাবেই অনলাইন করার পরে আপনারা এসডিও অফিসে, মানে যারা যে 64 সম্প্রদায় আছে, যারা রিভ্যালিডেট করবেন, তারা কিন্তু এই কাগজগুলো নিয়ে এসডিও অফিসে যাবেন। এরপরের প্রশ্ন, যাদের কাছে ম্যানুয়াল সার্টিফিকেট আছে কিন্তু সেই সার্টিফিকেটের ডিজিটাল নাম্বার অনলাইনে পাওয়া যাচ্ছে না, তারা কিভাবে ডিজিটাল নাম্বার পাবেন বা ডিজিটাল নাম্বারের জন্য আবেদন করবেন? এই উত্তরটা কিন্তু, এই প্রশ্নটা কিন্তু অনেকে জানতে চেয়েছেন। তো উত্তরটা আমি এখান থেকে দেখাবো না, সরাসরি কম্পিউটার স্ক্রিনের যে আমাদের কাস্ট সার্টিফিকেটের যে পোর্টাল আছে, সেই পোর্টালে গিয়ে দেখাবো। যাদের কাছে ম্যানুয়াল সার্টিফিকেট আছে কিন্তু তারা অনলাইনে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার পাচ্ছেন না, তারা সরাসরি কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে যে ওবিসি অপশনটি আছে, এখানে দেখুন তার নিচে আছে অ্যাপ্লাই ফর ওবিসি। এই অ্যাপ্লাই ফর ওবিসিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। সেখানে দেখুন লেখা আছে, ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইড কাস্ট সার্টিফিকেট? যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট, ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বার থাকে, তাহলে তো আপনি ইয়েস করবেন এবং সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করবেন। আর যদি ডিজিটাইড কাস্ট সার্টিফিকেট না থাকে, তাহলে কিন্তু আপনাকে নো করতে হবে এবং নো করার পরে এই সম্পূর্ণ ফর্মটি ঠিক যেভাবে ওবিসি সার্টিফিকেটের ফর্ম ফিল আপ করা হয়, সেইভাবে আপনি সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করবেন এবং বিডিও অফিসে জমা দেবেন। এইবার আমি আপনাদেরকে যেটা বলবো, সেটা কিন্তু আরো বেশি মনোযোগ সহকারে শুনবেন। এই অনলাইন প্রক্রিয়াটি এখন কিন্তু সবার জন্য নয়। এখনই সবাই অনলাইনে আবেদন করবেন না। যদি আপনি আবেদন করেনও, তাহলে পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন বিডিও অফিস থেকে এখন জমা নেওয়া হবে না, বা এসডি অফিস থেকেও এখন জমা নেওয়া হবে না। জমা তাদেরই নেবে যাদের এমার্জেন্সি কোনো এক্সামিনেশনের জন্য ওবিসি সার্টিফিকেট প্রয়োজন, যেমন নিট এক্সাম। এই নিট এক্সামের জন্য, নিট এক্সামে যারা বসতে চাইছেন, যদি তাদের ওবিসি সার্টিফিকেট প্রয়োজন হয়, তাহলে পরে আপনারা এই পদ্ধতিতে অনলাইনে আবেদন করুন। তারপর বিডিও অফিস বা এসডি অফিসে গিয়ে জমা দিন, তাহলেই আপনারা নতুন সার্টিফিকেট পাবেন। এছাড়া অন্য কেউ কিন্তু এই মুহূর্তে অনলাইনে আবেদন করবেন না, কারণ এই যে কাস্ট সার্টিফিকেটের পোর্টাল, এটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত আপডেট হচ্ছে, যে কারণে সবার অ্যাপ্লিকেশন এখন অ্যাকসেপ্ট করা হবে না। যাদের এমার্জেন্সি এক্সামিনেশন আছে বা খুব প্রয়োজন যাদের, তারাই একমাত্র অনলাইনে আবেদন করুন। তবে বিডিও অফিসে, এসডি অফিসে জমা দেওয়ার সময় কিন্তু আপনাকে নোটিফিকেশন দেখাতে হবে যে কেন আপনার এমার্জেন্সি আছে। ওবিসি সার্টিফিকেট নিয়ে যে দুটো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম, সেই দুটো ভিডিও সম্পূর্ণ দেখার পরে যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কিন্তু দুটো ভিডিওর মধ্যে যে কোনো একটি ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।